আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টরের আরেকটা নতুন সমস্যা নিয়ে সামনে হাজির হয়েছি। সমস্যাটা হচ্ছে এরকম যে পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা হলে তাদের লব্ধি হয় কত? 5√/p² প্লাস কিউ স্কোয়ার। যদি মধ্যবর্তী কোণ 90 মাইনাস আলফা হয় তবে তাদের লব্ধি হয় 3√/p² প্লাস কিউ স্কোয়ার। তাহলে প্রমাণ করো যে tan θ কত? 1/3। এখন আমরা এটা কি করব? সলভ করব। তাহলে দেখো যে প্রথম বলছে ধরলাম এদিকে একটা ভেক্টর কাজ করতেছে পি, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে কি? কিউ, এবং মধ্যবর্তী কোণ কত? আলফা। যদি আলফা হয় তবে তাদের যে লব্ধি বা রেজাল্টেন্ট আর এর মানটা কত আসে? 5√/p² প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে আমার কি প্রথম শর্ত। দ্বিতীয় শর্তে বলছে যে এই দিকে একটা ভেক্টর কাজ করতেছে পি, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে হচ্ছে কি? কিউ, এবং মধ্যবর্তী কোণ যদি 90 মাইনাস আলফা হয় তবে তাদের লব্ধির মানটা আসে হচ্ছে কত? 3√/p² প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে আমার কি দুইটা কেস দেওয়া আছে। এখন আমরা প্রথম শর্ত মোতাবেক আমরা একটু কাজ করব। যেমন আমরা জানি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে আমার কি লব্ধির ফর্মুলা। তাহলে আর এর মান কত? প্রথম ক্ষেত্রে 5√/p² প্লাস কিউ স্কোয়ার, যখন মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে আর এর জায়গায় বসায় দিই 5√/p² কিউ স্কোয়ার হোল স্কোয়ার, p² কিউ স্কোয়ার 2pq cos আলফা। তাহলে আসে হচ্ছে 25p² কিউ স্কোয়ার, p² কিউ স্কোয়ার 2pq cos আলফা। তাহলে আমরা 25p² কিউ স্কোয়ার মাইনাস p² কিউ স্কোয়ার 2pq cos আলফা। তাহলে আসা হচ্ছে 24p² কিউ স্কোয়ার 2pq cos আলফা। তাহলে pq cos আলফা ইজ ইকুয়াল টু 12p² কিউ স্কোয়ার। এটা আমার কত? 1 নং ধরলাম। এটা কি প্রথম শর্ত মতে আমরা একটা সমীকরণকে সাজালাম। এখন দ্বিতীয় শর্ত মতে আমরা সমীকরণটা কি করব? এখন দ্বিতীয় শর্ত মতে আমরা যদি আবার করি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু p² কিউ স্কোয়ার 2pq cos কোণের মান কত ছিল? 90 মাইনাস আলফা। তাহলে আর এর মান ছিল হচ্ছে 3√p² কিউ স্কোয়ার হোল স্কোয়ার, p² প্লাস p² কিউ স্কোয়ার প্লাস 2pq। তাহলে cos 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত? sin আলফা। এটা আমরা ত্রিকোণমিতি থেকে জানি। তাহলে 9p² কিউ স্কোয়ার p² কিউ স্কোয়ার 2pq sin আলফা। তাহলে 9p² কিউ স্কোয়ার মাইনাস p² কিউ স্কোয়ার, জাস্ট এই p² এখান থেকে কি করি? মাইনাস করে দিছি। 2pq sin আলফা। তাহলে 8p² কিউ স্কোয়ার 2pq sin আলফা। তাহলে pq sin আলফা 4p² কিউ স্কোয়ার। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন আমরা যে পূর্বের যে সমীকরণ পেয়েছি যে pq cos আলফা 12p² কিউ স্কোয়ার, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ ছিল। আর pq sin আলফা 4
পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা আমার কি 2 নং সমীকরণ ছিল। এখন আমরা 2/1 করি, এটা যদি করি কি আসে আমার দেখো, তাহলে সাইন আলফা পি কিউ সাইন আলফা পি কিউ কজ আলফা 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার 12 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এটা কাটা, সাইন আলফা বাই কজ আলফা ইজ ইকুয়াল কত 10 আলফা, এটা কাটা 4 1 3 1/3 আসে। আমার কিন্তু প্রমাণটা হয়ে গেছে। তাহলে আমার চাইছিল কি যে প্রমাণ করো যে এটা সমান কত 1/3।